नमस्कार आमी बंदना आमार किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आबारो एसे हाजिर हয়েছি भेज पिजार एक रेसिपि निये। भेज पिजा तैरी करार जोन्नो आमी एखाने टक दई निয়েছি। एबार दिए देब टक दईते हाफ चामच बेकिंग पाउडार और लागছে 1 चामचेर 3 भागेर 1 भाग बेकिंग सोडा। स्वाद मतो लवण, हाफ चामचेर मतो चीनी। सब उपकरण दইয়ের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এভাবে 5 মিনিট রেখে দেব। দেখতেই পাচ্ছেন টক দই, बेकिंग पाउडार, बेकिंग सोडा, लवण, चीनी एकसाथे मिक्सड करार जोन्नो टक दईटा फार्मेंट होते शुरू करे दिएছে। এই পর্যায়ে দিয়ে দেব ময়দা। এখানে আমি 150 গ্রাম টক দই নিয়েছি, ময়দা নিয়েছি 200 গ্রাম। টক দইয়ের সাথে ময়দা বেশ ভালো করে মিক্সড করে দেব, নরম করে মেখে নেব। যদি প্রয়োজন হয় টক দই ব্যবহার করব। টক দইয়ের সাথে ময়দা বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি। একটু নরম হয়েছে বলে আমি এখানে সামান্য পরিমাণে ময়দা অ্যাড করব। এই ডোটা আমি একটু নরম করে তৈরি করব। আবারও বেশ ভালো করে মেখে নেব। ময়দা মাখাটা খুবই নরম হয়েছে, হাতে লেগে লেগে আসছে। একটু নরম করে মাখতে হবে। এবার দিয়ে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নেব। ময়দা আমি আবারও রিফাইন্ড অয়েল দিয়ে মেখে নিয়েছি। এর থেকে আমি লেচি কেটে নেব। এখানে আমি 2টো পিজা তৈরি করব। এই প্লেটের মধ্যে আমি পিজা বেক করব। তাতে আমি রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এর বদলে আপনারা বাটারও মাখিয়ে নিতে পারেন। এখানে আমার 2টো ডো তৈরি হয়েছে। হাত দিয়ে এইভাবে বেশ ভালো করে প্রেস করে দেব। হাতের সাহায্যে থালায় আমি প্রেস করে নিয়েছি। এর ঠিক সেন্টারে দিয়ে দেব পিজা সস। এখানে আমি টমেটো সস ও চিলি সস, রেড চিলি সস একসাথে মিক্সড করে নিয়েছি। এই 4 সাইডে দেব না। পিজা সস বেশ ভালো করে প্রেস করে দিয়েছি। আর দিয়ে দেব চিজ। আমি এখানে আমুলের চিজ ব্যবহার করছি। ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব সবজি।
এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি চিজ। পিৎজা বেক করার জন্য আমি একটা কড়াইতে সবজি রাখার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্রথমে আমি গরম করে নেব। সাবধানে পিৎজার প্লেটটা বসিয়ে দেব। 20 মিনিট বেক করব, কভার করে দেব। 20 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। সার্ভ করার জন্য পিৎজা রেডি। চিজটাও পুরোপুরি গলে গেছে। এই পিৎজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।